हेलो स्टूडेंट, आज আমরা क्लास 12 এর ট্যাক্সের সেকেন্ড ক্লাস ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চ্যাপ্টারটার ক্যালকুলেশন ফর গ্রস অ্যানুয়াল ভ্যালু শিখব। ক্যালকুলেশন ফর গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন করার জন্য সবার আগে আমাদের এই দিকটা একটু দেখে নিতে হবে যে অ্যানুয়াল ভ্যালু অফ দ্য প্রপার্টি ক্যালকুলেশন করতে গেলে আমরা অ্যানুয়াল ভ্যালু বলতে দুটো ভ্যালু পাই, একটা গ্রস অ্যানুয়াল ভ্যালু বলা হয়, একটা নেট অ্যানুয়াল ভ্যালু বলা হয়। গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট ফর লেট আউট প্রপার্টি, সেলফ অকুপাইড প্রপার্টির ক্ষেত্রে আমরা কোনোদিনই গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন করব না, কারণ সেলফ অকুপাইডের ক্ষেত্রে আমাদের বাড়ি থেকে কোনো ইনকাম হয় না, এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম। কিন্তু বাড়িটা যদি লেট আউট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন করার জন্য আমাদের এই পাশে একটি ফর্মুলা দেওয়া হয়েছে, যে প্রসেসে আমরা এগোব। যেমন এখানে স্টেপ 1 আর স্টেপ 2। স্টেপ 1-এ বলা হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন করার জন্য স্টেপ 1-এ বলা হচ্ছে হায়ার অফ জিএমভি অ্যান্ড এফআর বাট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেট। জিএমভি মানে গ্রস মিউনিসিপাল ভ্যালু, এফআর মানে ফেয়ার রেন্ট, এসআর মানে স্ট্যান্ডার্ড রেট। নেক্সট ক্লাসে আমরা এর সম্বন্ধে আরো ডিটেলস পড়বো। আজকে আমরা ক্যালকুলেশনটা দেখে নিই। হচ্ছে হায়ার অফ গ্রস মিউনিসিপাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট, মানে গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় সেটা আমরা নেব। তার সাথে ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট মানে কখনোই স্ট্যান্ডার্ড রেন্টকে ছেড়ে এগিয়ে যেতে পারবো না, আমরা একটা সামসের মাধ্যমে সেটা বুঝবো। নেক্সট স্টেপ 2-তে আমাদের বলা আছে অ্যাকচুয়াল রেন্ট রিসিভেবল। অ্যাকচুয়াল রেন্ট রিসিভেবলকে আমরা শর্টে ARR বলে থাকি। অ্যাকচুয়াল রেন্ট রিসিভেবল মানে বাড়ি ভাড়া থেকে যে ইনকামটা হচ্ছে, যেহেতু প্রপার্টিটা লেট আউট তাহলে আমরা বাড়ি ভাড়া দিলে সেখান থেকে কিছু ইনকাম হবে, সেটাকে আমরা বলছি অ্যাকচুয়াল রেন্ট রিসিভেবল। স্টেপ 1-এ আমরা করলাম হায়ার অফ জিএমভি অ্যান্ড ফেয়ার রেন্ট, আর স্টেপ 2-তে করছি অ্যাকচুয়াল রেন্ট রিসিভেবল। দুটো অ্যামাউন্টের মধ্যে আমরা যেটা বড় অ্যামাউন্ট হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 আমরা সেটাকেই গ্রস অ্যানুয়াল ভ্যালু এক্ষেত্রে ধরবো। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন করার জন্য আমাকে স্টেপ 1-এ যেতে হবে, নেক্সট স্টেপ 2 ক্যালকুলেশন করতে হবে। স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে হায়ার অফ যেটা, সেটাই আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু বলবো। তাহলে আমাদের এখানে একটু এসে যায়, আমরা এখানে দুটো মেথড শিখে দুটো ভ্যালু দেখেছি, একটা গ্রস অ্যানুয়াল ভ্যালু, একটা নেট অ্যানুয়াল ভ্যালু। গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন করার জন্য আমরা এখানে ফর্মুলা দিয়েছি। এই প্রসেসে আমরা একটি সামস এখানে ডিসকাস করছি, দেখে নাও। H1, H2, H3, H4, H5 এইভাবে আমার কাছে 5টা বাড়ি আছে। বাড়িগুলি আমি ভাড়া দিয়েছি। এখন আপাতত যেটুকু ইনফরমেশন পাচ্ছি সেখান থেকে আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বের করা শিখব। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কাকে বলবো? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হচ্ছে স্টেপ 1 থেকে যে ক্যালকুলেশনটা পাবো সেটা আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বলছি। কিভাবে পাচ্ছি? যেমন জিএমভি ফার্স্ট হাউসের ক্ষেত্রে 5000 বলেছে, এফআর মানে ফেয়ার রেন্ট বলেছে 4000, এসআর মানে স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে 5000। তাহলে আমাদের কি করে বের করতে হবে আরিয়ার? আমরা স্টেপ 1 ফলো করব। স্টেপ 1-এ কি বলা আছে? হায়ার অফ জিএমবি অ্যান্ড এফআর। জিএমবি আর এফআর এর মধ্যে হায়ার অফ নিলাম, তাহলে 5000 আর 4000 এর মধ্যে হায়ার অফ কোথায়? 5000। নেক্সট দিস ইজ ক্যালকুলেট ফর এসআর, তাহলে 5000 এন্ড এসআর 5000। আমরা এখানে বলেছি কখনোই ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট মানে স্ট্যান্ডার্ড রেন্টকে ছেড়ে যাবে না, তাই এক্ষেত্রে this value and this value, so we take 5000. This is RER. This is RER. House number 1. হাউস নাম্বার 2 এর ক্ষেত্রে কি দেখবো আমরা? হাউস নাম্বার 2 এর ক্ষেত্রে 6000 আর 8000 এর মধ্যে বড় অ্যামাউন্টটা নেবো হায়ার অফ, সেটা কম্পেয়ার করব এসআর এর সাথে, সেখানে সবসময় ছোটটা নেবো। প্রথমে এই দুটোর মধ্যে হায়ার অফ নিলাম মানে 8000, এই 8000 কে 7000 এর সাথে কম্পেয়ার করলাম। যেহেতু স্ট্যান্ডার্ড রেন্টকে ছাড়িয়ে যাওয়া যাবে না, তাই স্ট্যান্ডার্ড রেন্ট হলো এখানে RER। নেক্সট হাউস নাম্বার 3-তে ভালো করে দেখো, 6000 আর 8000 এই দুটোর মধ্যে হায়ার আপ নিলাম মানে 8000, সেটা কম্পেয়ার করবো কার সাথে? স্ট্যান্ডার্ড রেন্ট, কিন্তু এখানে স্ট্যান্ডার্ড রেন্ট এনে আছে মানে নট অ্যাপ্লিকেবল, সো 8000 RER। হাউস নাম্বার 4 কেয়ারফুলি, 9000 আর 5000 এর মধ্যে হায়ার আপ কোনটা? 9000। এই 9000 কম্পেয়ার করবো কার সাথে? স্ট্যান্ডার্ড রেন্ট 8000 এর সাথে। হায়ার রেন্ট কখনোই ছাপিয়ে যাবে না 8000 কে, তাই 8000 RER। নেক্সট হাউস নাম্বার 5 এর ক্ষেত্রে কি আছে? 6000 আর 7000 এর মধ্যে হায়ার অফ কোনটা নেব? 7000। সেই 7000 আমরা স্ট্যান্ডার্ড রেন্টের সাথে কম্পেয়ার করব 10000, কিন্তু যেহেতু স্ট্যান্ডার্ড রেন্টকে ছাড়িয়ে যাব না সেক্ষেত্রে স্টেপ 1 মানে দ্যাট মিন 7000 হবে RER। ভালো করে কেয়ারফুলি লক্ষ্য করো তোমরা, এখানে কিন্তু হাউস নাম্বার 5টা ভালো করে
যে 6000 আর 7000 এর মধ্যে আমরা বড়টা নেব 7000, সেই 7000টা কম্পেয়ার করব 10000 এর সাথে, 10000 এর সাথে কম্পেয়ার করে কিন্তু আমরা সবসময় ছোটটা নেব। তাহলে ছোটটা নিলে কত হচ্ছে 7000। প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রে আমরা এই প্রসেসে এগোবো। প্রথমে গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে বড়টা নেবো, সেটা কম্পেয়ার করব স্ট্যান্ডার্ড রেন্টের সাথে, এবং সেক্ষেত্রে সবসময় ছোট ভ্যালুটা নেবো। স্ট্যান্ডার্ড রেন্ট আর এই দুটোর মধ্যে হায়ারের মধ্যে সবসময় ছোট ভ্যালু নেবো। এইভাবে আমরা এখানে আরইআর যে ক্যালকুলেশন করা শিখিয়েছি, সেই আরইআর এখানে তাই বলা হয়েছে। তাহলে আজকে আমরা পুরোটা যদি একটু আলোচনা ছোট করে সামারি করে নিই, তাহলে কি হবে, অ্যানুয়াল ভ্যালু অফ দ্য প্রপার্টি, অবশ্যই অ্যানুয়াল ভ্যালু অফ প্রপার্টি লেট আউটের ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে আমরা দু রকমের অ্যানুয়াল ভ্যালু পাই, একটা গ্রস অ্যানুয়াল ভ্যালু, একটা নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালুকে আমরা শর্টে এনএভি বলবো, গ্রস অ্যানুয়াল ভ্যালুকে আমরা জিএভি বলবো। জিএভি ক্যালকুলেশন করার প্রসেস আমরা স্টেপ 1, স্টেপ 2, আজকে আমরা স্টেপ 1 এর সাহায্যে একটা অঙ্ক সলভ করেছি। স্টেপ 1 এ যেটা বলা আছে, হায়ার অফ জিএমভি অ্যান্ড এফআর বাট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। এই ওয়ার্ডটার মানে হচ্ছে কখনোই আমরা স্ট্যান্ডার্ড রেন্টের উপরে যেতে পারবো না। সেই হিসাবে আমরা H1, H2, H3, H4, H5 এর ক্যালকুলেশন দেখিয়েছি। সবসময় প্রথমে গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে বড়টা নেবো, তারপরে সেটা কম্পেয়ার করবো স্ট্যান্ডার্ড রেন্টের সাথে, তখন ছোটটা নেবো। যেমন এখানে 5000 4000 এর মধ্যে বড় অ্যামাউন্ট 5000, এই 5000 কম্পেয়ার করছি স্ট্যান্ডার্ড রেন্টের সাথে, তাহলে সেক্ষেত্রে 5000 আর স্ট্যান্ডার্ড রেন্টও 5000, দুটোর মধ্যে ছোট বলে কিছু নেই, তাই 5000 হলো অ্যান্সার। নেক্সট ক্ষেত্রে হাউস নাম্বার 2 তে বলছি 6000 8000 এর মধ্যে বড়টা নেবো, দ্যাট মিনস 8000, এটা কম্পেয়ার করবো স্ট্যান্ডার্ড রেন্টের সাথে 7000, দুটোর মধ্যে ছোটটা নেবো। নেক্সট H3 তে কি বলছি, 6000 8000 এর মধ্যে বড়টা নেবো 8000, কিন্তু যেহেতু এখানে স্ট্যান্ডার্ড রেন্ট নেই তাই 8000। H4 এ কি বলছে, 9000 আর 5000 এর মধ্যে বড় অ্যামাউন্টটা নিলাম 9000, সেটা কম্পেয়ার করবো 8000 এর সাথে, এই অ্যামাউন্ট আর এই অ্যামাউন্টের মধ্যে আমরা সবসময় ছোটটা নেবো। নেক্সট 6000 7000 এর মধ্যে বড় অ্যামাউন্ট 7000, কম্পেয়ার করবো 10000 এর সাথে, কম্পেয়ার করার সময় সবসময় ছোট ভ্যালুটা নেবো 7000। আজকে আমরা আরইআর রিজনেবল এক্সপেক্টেড রেন্ট ক্যালকুলেশন করা শিখলাম। নেক্সট ক্লাসে এই আরইআর এর পরের স্টেপ মানে স্টেপ 2 ক্যালকুলেশন করা শিখবো। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।